আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কচুরলতি দিয়ে মসুর ডাল কিভাবে রান্না করতে হয়। অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি শিখতে সাথেই থাকুন শেষ পর্যন্ত, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। কচুরলতি রাঁধতে সবথেকে বড় যে প্রবলেমটি সেটি হচ্ছে কচুরলতিটি পরিষ্কার করা। তাই আজ আমরা আপনাদেরকে খুব সহজে কীভাবে কচুরলতি পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কচুরলতিটা নিয়ে সেটার যে কোনো একটা অংশে শক্ত একটা কোনো কিছু দিয়ে, যেমন আমরা ছুরি দিয়ে হালকা করে একটু ঘষে নিলাম। ঘষে নিলে কিন্তু ওর যে উপরের যে অংশটি বা যেটাকে আমরা মূলত খোসা বলে থাকি, সেই খোসাটি আলগা হয়ে আসবে। তখন এটাকে এইভাবে টান দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লতিটি একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে এটা ছোট ছোট টুকরা করে কেটে একটা পাত্রে রেখে দিন। আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইভাবে হালকা করে আপনারা ঘষা দিবেন। ঘষা দিলে উপরের যে চোচাটি বা খোসাটি সেটা কিন্তু আলগা হয়ে আসবে। তারপরে এইভাবে ধরে টান দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। একটু কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এটা একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তারপরে এটা আপনারা ছোট ছোট করে আবার কেটে পাত্রে রেখে দিন। এরপরেই আমরা কচুরলতি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজটা একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পেঁয়াজটা এইভাবে আমরা ছোট ছোট কুচি করে কেটে নিব। এবং এর সাথে আরও যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে রসুন। আমরা কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না, সামান্য কিছু মশলা দিয়ে আমরা রান্নাটি করে দেখাবো আপনাদেরকে। রসুনটা আমরা একটা শক্ত জিনিস দিয়ে চাপ দিয়ে ফাটিয়ে নিচ্ছি, যাতে এটা ছুলতে আমাদের সুবিধা হয়। যেমনটা এখন দেখছেন, রসুনের খোসাগুলো কিন্তু খুব সহজে আমরা ছিলে ফেললাম। এবং এটা কুচি কুচি করে কেটে নিব। আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে সহজ সহজ রান্নার রেসিপি দেওয়া আছে। এই রেসিপিগুলো দেখে আপনারা খুব সহজে রান্না শিখে যাবেন বলে আশা করি। যাই হোক, আমরা রসুন এবং পেঁয়াজ কেটে এখানে প্রস্তুত করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে আমরা চুলায় বসিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে, যেমনটা এখন দেখছেন তেলটি গরম হয়ে এসেছে, এটার মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটি দিয়ে মোটামুটি আমরা এখানে 3-4 মিনিট মতো এটা ভালো করে ফ্রাই করে নিব। আরেকটা কথা মনে রাখবেন, এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে আপনারা জিরা ব্যবহার করতে পারেন। খুব আলাদা ধরনের একটা ফ্লেভার আসবে। আমরা এখানে পাঁচফোড়ন ইউজ করছি। অনেকে হয়তো পাঁচফোড়ন খান না। যারা পাঁচফোড়ন না খান তারা পাঁচফোড়ন ইউজ করার দরকার নেই। যারা পাঁচফোড়ন খান তারা পাঁচফোড়ন ইউজ করতে পারেন। এটাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। দেখছেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমরা এটাতে আগে থেকে কেটে রাখা এই যে কচুরলতিগুলো, এই কচুরলতিগুলো এখন দিয়ে দিব। কচুরলতিটি দিয়ে এখানে মোটামুটি হালকা করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে এটার ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা যে মসুর ডালটি, সেই মসুরের ডালটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। খুব সহজেই রান্নাটি বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। অসম্ভব সুস্বাদু হয়ে থাকে এই রান্নাটি। এটা খেলেও তখন বুঝবেন যে এটা স্বাদ আসলে কতটা। অনেকেই হয়তো এই খাবারটি খেয়ে থাকেন, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে এই খাবারটির প্রচলন আছে। অসম্ভব সুস্বাদু এই খাবারটি বাসায় খুব সহজে রান্না করে, অল্প সময়ের মধ্যে খুব সহজে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। যাই হোক, আমরা কচুর লতি এবং ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মোটামুটি আমাদের যতটুকু মিক্সিং এখানে দরকার সেটা হয়ে এসেছে। এখন আমরা এখানে অন্যান্য যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো আস্তে আস্তে ব্যবহার করছি। সেটা হচ্ছে কাঁচামরিচ আমরা এখানে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন, তবে কাঁচামরিচ ইউজ করলে সেটার ফ্লেভারটা আরও ভালো আসবে। পরিমাণ মতো লবণ আমরা এখানে দিয়ে দিচ্ছি। যেমনটি দেখছেন পরিমাণ মতো লবণ আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ এখানে আমরা মিক্স করছি। খেয়াল রাখবেন হলুদের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এটা আমরা আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এখানে দেওয়া মশলাগুলো তরকারির প্রতিটি অংশে ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে এখানে মিক্সিংয়ের পরে আমরা সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করছি।
খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ মসুরের ডাল এবং কচুর যে লতিটি এটা কিন্তু সিদ্ধ করতে বা এটা প্রপারলি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা ফুললি সিদ্ধ হয়ে যাবে। যাক, আমরা এখানে পানিটা মিক্স করে দিয়ে এখন এটাকে আমরা ঢেকে দিব। আশা করি 10 মিনিটের মধ্যে রান্নাটি সম্পূর্ণ শেষ হয়ে আসবে। তাহলে এখন এটা আমরা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে এখন এই রকম একটা কন্ডিশনে এসেছে। দেখছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং এখানে মোটামুটি পানি টেনে এসেছে। এখানে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম। মোটামুটি আবার 5 মিনিট পরে এটাকে আমরা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পানিটি কিন্তু মোটামুটি টেনে এসেছে। অসম্ভব সুস্বাদু এই রান্নাটি অল্প সময়ের মধ্যেই বাসায় করে ফেলতে পারবেন। আশা করি ভালো লাগবে। রান্নাটি মোটামুটি শেষের দিকে। যারা মনে করেন যে একটু ডাউলে ঝোল খেতে পছন্দ করেন বা পানি খেতে পছন্দ করেন, তারা একটু পানি রেখেই এটাকে বন্ধ করে দিতে পারেন। আর যারা পানি কম পছন্দ করেন, তারা আরেকটু পানিটা নিয়ে এটা এখন যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে নিয়ে আসতে পারেন। অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। কেউ চাইলে এটাতে সামান্য পরিমাণ টমেটো বা টমেটোর সস ইউজ করতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা পরিমাণে ঝাল একটু এখানে বেশি দিয়ে রান্না করলে তাদের জন্য এটা অসম্ভব সুস্বাদু হবে। এবং এই রান্নাটি খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে মাত্র 15 মিনিটের মধ্যে আপনি রান্নাটি করে ফেলতে পারবেন। যাই হোক, এই রান্নাটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। খুব দ্রুতই আরও নতুন একটি রান্না নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিয়মিত দেখতে